নমস্কার, আমি ডক্টর সুনীল শাস্ত্রী। আজ আপনাদের সামনে উপস্থাপনা করব প্রোস্টেট গ্ল্যান্ড থেকে চিরতরে রক্ষা পাওয়ার জন্য 8টি আসন প্রাণায়াম। এই 8টি আসন প্রাণায়াম হচ্ছে উত্থান পদাসন, অর্ধচক্রাসন, পশ্চিমোত্তাসন, বিপরীত কার্ণী, জানুশিরাসন, সুপ্ত, পদঙ্গুষ্ঠাসন এবং ধনুরাসন, সর্বশেষে হচ্ছে বাটারফ্লাই। আর এই 8টি আসন প্রাণায়াম আমি পরপর আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে শুরু করবেন এবং হয়তো যে প্রথমে কঠিন বোধ হবে, কিন্তু প্রথম আপনারা শুরু করেন, যতটুকু সম্ভব ততটুকুই করবেন। আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে উত্থান পদাসন। উত্থান পদাসন 1 2 3 4 5। এরপরে আপনি রিল্যাক্স নেন 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, এবং এরপর আবার পুনরায় শুরু করুন 1 2 3 4 5। অর্থাৎ যতটুকু সম্ভব পাওটা মাটিতে না লাগিয়ে আপনি উপরে তুলে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, অর্থাৎ আস্তে আস্তে সেটা হয়ে যাবে। এরপর আমরা করব যে অর্ধচক্রাসন। অর্ধচক্রাসন আপনারা দেখুন যে ধীরে ধীরে বাড়িয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এভাবে আপনারা 3 বার করে করবেন। 3 বার করে করলেই আপনাদের অনেকটা রিল্যাক্স হয়ে যাবেন। এবং প্রতিদিন আপনারা এভাবে দুইবার করে আপনারা করতে চেষ্টা করবেন, সকাল এবং বিকাল। এরপর হচ্ছে পশ্চিমোত্তাসন। এটা করলে আপনাদের যে ভেতরে যত গ্যাস আছে, পেটের যত সমস্যা আছে, সেটা মিটে যাবে। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। রিল্যাক্স। এরপরে লেফট হ্যান্ড এবং লেফট লেগ আপনারা যতটুকু পারেন বুকের কাছে আনতে চেষ্টা করুন। আস্তে আস্তে করবেন, হলি জোর করে কিছু করবেন না। এটাও ঠিক 20 পর্যন্ত আপনারা কাউন্ট করবেন। এরপর 2 পা বুকের সামনে আনবেন, যতটুকু পারেন এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। রিল্যাক্স নেবেন 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। এভাবে 3 টাইমস করবেন। এরপর আপনি উপর হয়ে করবেন, উপর হয়ে যাবেন। এটাও ঠিক এভাবে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। রিল্যাক্স নেবেন।
এরপর করবেন ধনুরাসন। এভাবে 1 থেকে 20 পর্যন্ত আপনারা কাউন্ট করবেন। প্রথম কঠিন মনে হবে, এরপর আপনারা খুব রিল্যাক্স হয়ে যাবেন এবং খুব ফ্লেক্সিবল হয়ে যাবে করতে করতে। এরপর আপনারা এটা করবেন, পেটের জন্য খুবই ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক এভাবে 20 করে করবেন 3 বার এবং দেখবেন পরপর আপনারা করতে করতে যে খুব সহজ মনে হবে। অথবা এভাবে করতে পারেন, একটা হাতের উপর আর একটা হাত তুলে এভাবে। ধীরে ধীরে যখন খুব ইজি হয়ে যাবে তখন আপনারা একটু কঠিন মনে হবে এটাকে, এই প্রাণায়ামটা করবেন আপনারা। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। অর্থাৎ এই যে হাঁটুটা যতটুকু হয়তো উপরেও থাকবে, অসুবিধার কোনো কারণ নেই। প্রথম এভাবেই করবেন, এরপর আস্তে আস্তে আপনারা শিখে ফেলবেন। নেক্সট করবেন এটা ঠিক 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করবেন। ঠিক সেভাবে রাইট লেগ সোজা স্ট্রেট করবেন এবং এইভাবে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এরপর আপনারা এই আসনটা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এরপর আপনারা লেফট লেগ ঠিক যতটুকু পারেন আপনারা সামনে আনবেন, এনে তারপর ঠিক সেভাবে করবেন উল্টো দিকে। এভাবে 3 বার করবেন। তারপরে আমি যেটা লাস্ট দেখাবো সেটা হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই খুব একটা সুন্দর আসন। এই যে আপনারা ধীরে ধীরে এটা করবেন এবং ধীরে ধীরে করার পরে সেটাকে বাড়িয়ে নেবেন ক্রমান্বয়ে 50 পর্যন্ত বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে সেই 3 টাইমস করবেন এইভাবে, এবং আপনারা দেখবেন যে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে চিরতরে রক্ষা পাবেন। এবং শুধু প্রোস্টেট গ্ল্যান্ড নয়, এক একটা আসন প্রাণায়াম বিভিন্ন রোগের যেই ফলপ্রসূ হয় এবং
বলাই আছে করযোগ রহ নিরূপ। আপনি প্রতিটা এই যে 8টা আসন প্রাণায়াম করলে আপনি সর্ববাদী দূর হবে। আপনি আস্তে আস্তে চেষ্টা করুন। এই বিষয়ে আমি বলতে গেলে যে আমার নিজের জীবনের একটা উদাহরণ দিয়ে বলছি যে প্রথমে যখন আমার 70 বছর হলো তখনই আমি এক সময়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছি। তখন ডাক্তার আমাকে সোনোগ্রাফি করে বলে দিল যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড সেটা যে অপারেশনের স্টেজে এসে গেছে, আপনি এটাকে থেকে মুক্তি পেতে গেলে অপারেশন করতে হবে এবং আপনার যে প্রোস্টেট গ্ল্যান্ড 44 mm হয়ে গেছে। তখন আমি কাল বিলম্ব না করে চলে গেছি হায়দ্রাবাদ যে সিএজিতে। তো সেখানে যখন আবার আমাকে সোনোগ্রাফি করা হলো, ডাক্তার বলল যে আপনার 48 হয়ে গেছে প্রোস্টেট গ্ল্যান্ড এবং তারা উঠে পড়ে লাগলো অপারেশন করার জন্য। তখন আমি অপারেশন করব না বলে বললাম ডাক্তারবাবুকে অন্য কোনো উপায় আছে কিনা। তখন আমাকে কিছু সেইভাবেই আসন প্রাণায়াম দেখিয়ে দিয়েছেন। এছাড়া আমি ইউটিউবেও যে ভালোভাবে দেখেছি, দেখে 8টা আসন প্রাণায়াম আমি বেছে নিয়েছি এবং সেই 8টাই ক্রমান্বয়ে যে 2.5 বছর থেকে করছি এবং করার পরে আমার প্রোস্টেট গ্ল্যান্ড এখন 29-এ এসে গেছে। তো আপনাদেরকেও বলবো আপনারা শুরু করেন। এটা কোনো বয়স হয় না যে আসন প্রাণায়াম করতে, তবে শৈশব থেকে করলে আপনি অনেকটা ফ্লেক্সিবল হতে পারবেন এবং ভালো থাকবেন, জীবনকে রক্ষা করতে পারবেন। নমস্কার।